মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে বিকৃত মস্তিষ্কের এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা, যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। আমরা তো ওখানে ছিলাম, উনি কি বলেছেন। আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল। যারা গতকাল রাতে রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং রাষ্ট্রের মূল চেতনার পরিপন্থী যে বক্তব্য দিয়েছে, তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়েছে। তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এদের ছাত্রত্ব বাতিল বা এদের জবাবদিহিতার আওতায় আনা। দেখুন, আমি একটা কথা বলি, যে অবস্থান নিয়েছে সেখানে কোনো এটা পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি ছাত্র আন্দোলনের যে বক্তব্য, যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। তাদের যে বক্তব্য স্বাধীনতার চেতনা বিরোধী যে দেওয়া হয়েছে কালকে, এই বক্তব্যকে আপনারা কি রাষ্ট্রবিদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতার বক্তব্য বলে মনে করেন? সবই তো বললাম, রাষ্ট্রদ্রোহিতা বলেন কি না তাদের এই বক্তব্য? আমি যা বলার তাই বলেছি। তারা তো বিষয়টি সাবজুডিস, কাজে এখানে আমাদেরকেও অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে, যাতে আদালত অবমাননা না, আদালতের অবমাননা কন্টেম্প্ট হলে আদালতকে সেটা দেখতে হবে। কিন্তু কালকে তো আন্দোলনকারীরা রাষ্ট্র অবমাননার মতো অপরাধ করে ফেলেছে। তারা নিজেদেরকে যেখানে রাজাকারদেরকে আমরা বিচার করছি, রাষ্ট্র বিচার করছে, সেই অবস্থায় তারা নিজেদেরকে রাজাকারের পরিচয় দিচ্ছে। সেটা আমাদের বক্তব্য এতক্ষণ কি শুনবে, সবই বলবো।